আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভিলেজ ফান লাইভ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন চারা কি পরিমাণ বড় হয়ে গেছে ও ঘাসও বড় হয়ে গেছে। তো চারা কাটতে হবে। 2 দিন ধরে ভিডিও ছাড়তে পারতেছি না, কারণ মনটা খুব খারাপ। ঝড়ে অনেকগুলো গাছ নষ্ট করে ফেলেছে, এই কারণে ভিডিও ছাড়তে পারি নাই, বা মনটা ভালো ছিল না, এই কারণে ছাড়িনি। তো আজকে আবার বাগানে চারা কাটতেছিলাম, তো প্রচুর চারা হয়ে গেছে, বড় হয়ে গেছে। এখন থেকে চিন্তা করেছি চারা একটা করে রেখে দেব, আর বাকিগুলো সব কেটে দেব। দেখতে পাচ্ছেন কত বড় হয়ে গেছে চারা। এই চারাগুলি কেটে ফেলতে হচ্ছে, কেটে দিচ্ছি এবং একটি চারা রাখবো, এগুলো কেটে ফেলবো। কারণ একটার বেশি চারা রাখলে আপনার কলা ভালো হবে না, সে কারণে সবগুলো কেটে দিয়ে একটি করে রাখবো। দেখেন একটা গাছে কতগুলি করে চারা হয়েছে। এই চারা প্রতি সপ্তাহ 10 বা 15 দিন পরেই কাটতে হয়, না হলে অনেক বড় হয়ে যায়, ঝোড় হয়ে যায়, আলো বাতাস পায় না ঠিক মতো গাছে। তো দেখতে পাচ্ছেন এই যে চারাটি রেখেছি, ওই গাছে কলা প্রায় বাতির কাছাকাছি হয়ে গেছে। এখন চারা রেখে দিচ্ছি। এই দেখেন গাছের গোড়ায় ঘাসও হয়ে গেছে, তো ঘাস দমন করতে হবে। এই চারাটাও কেটে দেবো, কারণ এই পাশে আরেকটি ভালো চারা আছে, এই কারণে ওই চারাটি কেটে এই চারাটি রাখবো। তো বন্ধুরা, কলা বাগান করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করে করবেন, কারণ কলা বাগানে প্রচুর কাজ থাকে। এখন আজকে পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।